গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে অন্তরাস ন্যাচারাল ডায়েটে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো সর্ষে বাটা মাছ, মানে বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে করব। খুব ঘরোয়া সিম্পল উপাদানের মধ্যে খুব চটজলদি এটা হয়ে যাবে। যে অনেক বাইরের উপকরণ লাগবে এমন কিছুই নয়, ঘরে থাকা উপকরণ দিয়ে এটা হয়ে যাবে। দেখো, আমি নুন হলুদ মাখিয়ে বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলো বেশি বড় সাইজের হলে আবার কাটা লাগতে পারে, এই সাইজটা একদম ঠিক, এটাতে কাটা বেশি মনে হয় না। আর এটা খুব, এই ছোটো সাইজগুলো খুব স্বাদও হয়। আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো, আর এখানে আছে আমার সর্ষে আর পোস্ত বাটা। শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, ওই জন্য এরকম মানে রঙটা লাল হয়েছে। গোটা শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, ওটাতে টেস্টটা একটু ভালো হয়। আর 3 কোয়া রসুন দিয়ে দিয়েছি, তোমরাও তাই দেবে, 3-4 কোয়া রসুন দিয়ে দেবে। আর ওখানে শুকনো মশলার মধ্যে নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন চিনি তো থাকবেই। আর কড়াইতে দেখো তেল বসাতে দিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি। এবার বাটা মাছগুলো ভেজে নেবো, তেলটা গরম হয়ে গেল। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি বাটা মাছগুলো ভাজবার জন্য। খুব বেশি কড়া করে নয়, হালকাভাবে বাটা মাছগুলো ভেজে আমি তুলে নেব। বাটা মাছগুলো কতটাই হালকা করে ভেজেছি দেখেছো। বেশি কড়া করে ভাজলে, ছোট মাছটা যেহেতু, কড়া করে ভাজলে তাহলে একদম শক্ত হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এরকম হালকা করে। আবার এই বাটা মাছ তোমরা কাঁচাও বসাতে পারো। এই সমস্ত উপকরণ দিয়ে সর্ষের তেল দিয়ে কাঁচা মেখে তোমরা বাটিতে বা কড়াইতে বসিয়ে ঢাকা দিয়ে দিতে পারো। কিন্তু আমাদের বাড়িতে কাঁচা মাছটা পছন্দ করে না বলে আমি হালকা করে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার দেখো, ফার্স্ট সেই তেলটাই কড়াইতে রেখে দিয়েছি। একটু এই মাছগুলোতে একটুখানি তেল, সর্ষে যেহেতু, সর্ষে পোস্ত একটু তেলটা বেশি হলে ভালোই লাগে। এবার ওই তেলেই আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি, তোমরা যতগুলো পরিমাণ মাছ নেবে তার উপরে তোমরা পেঁয়াজ দেবে। আমি যেহেতু আমার 4টেই মাছ, আমি না একটা মাঝারি মাপের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচো করে নিয়ে নিয়েছি। এটা একটু হালকা ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হোক। তারপরে আমি শুকনো মশলা আর যে পেস্টটা করে রেখেছি, পোস্ত, সর্ষে, মানে আমি সাদা সর্ষে ইউজ করি, কালো সর্ষে খাই না। কারণ কালো সর্ষের জন্য অনেক সময় গ্যাস অম্বলের প্রবলেমটা বেশি। আর যেহেতু এখন প্রচণ্ড গরমকাল, সাদা সর্ষেটা খেলে অম্বলের প্রবলেমটা থাকে না। তবে যে কোনো সর্ষে বাটায় কালো সর্ষেটা খেলে সেটার যে একটা ঝাঁঝ আসে, সেটা অন্য রকমের। কিন্তু যারা পারবে সহ্য করতে, তারা অবশ্যই এটা কালো সর্ষে দিয়ে ট্রাই করবে। আর আমি যে কোনো রেসিপি সাদা সর্ষে দিয়ে করি, তাতেও কোনো অসুবিধা নেই। সর্ষের বাটার সেই টেস্টটা তোমরা পাবেই। দেখো, পেঁয়াজটা আমার হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আর ভাজবো না। এবার ওর মধ্যে ফার্স্টে দিয়ে দেবো হচ্ছে আমার সর্ষে, শুকনো লঙ্কা, পোস্ত। আর আমি একবারই নুন দিয়ে তোমরা প্রথমে ঘুরিয়ে নেবে সর্ষে আর পোস্তটাকে, শুকনো লঙ্কাটাকে একদম শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নেবে। প্রথমেই জল দেবে না তোমরা। সর্ষে, নুন, যতটা তোমার তরকারিতে নুনটা লাগবে ততটা নুন, পোস্ত আর শুকনো লঙ্কা যদি ইউজ করবে না করবে, একদম শুকনো মেশিনে ওটাকে ঘুরিয়ে নেবে মিক্সিতে। তারপরে জল দেবে, তাহলে দেবে পেস্টটা খুব ফাইন হবে। অনেক সময় অনেকের কথা থাকে যে মিক্সিতে অল্প একটু সর্ষে পোস্ত বাটতে গেলে বাটাটা ভালো হয় না। দেখো, অল্পই, দেখতেই পাচ্ছ খুবই অল্প সর্ষে পোস্ত। বাটিটা যেহেতু বড় থাকে, মিক্সির যে জারটা সেটা বড় থাকে, অনেক সময় অনেকেরই মতবাদ থাকে যে ভালো হচ্ছে না, শক্ত শক্ত রয়ে যাচ্ছে, দানা দানা থাকছে, ভালো মিহি পেস্ট হচ্ছে না। তাই বললাম যে শুকনো, একদম শুকনো অবস্থায় মিক্সির জারে দিয়ে শুকনো সর্ষে বলো, পোস্ত বলো, তিল বলো, যে যেটা খাও, শুকনো ঘুরিয়ে নেবে। তারপরে যখন দেখবে একদম ওটা ভালো মতো গুঁড়ো হয়ে গেছে, তখন একটু জল দিয়ে একবার ঘুরিয়ে নিলে দেখবে পেস্টটা এত সুন্দর ফাইন পেস্ট হবে। আর নুন দিয়ে সর্ষের পেস্ট করবে, সেটা শিলনোড়ায় হোক বা মিক্সিতে হোক, সর্ষে বাটা দিলে নুন দিয়ে করবে। নুন দিয়ে করলে কি হবে, তিতো ভাবটা লাগবে না। এবার দেখো, আমি যে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি, এবার এই মশলাটা এর সাথে একটু কষিয়ে নেব। খুব অল্প উপকরণ দেখতে পাচ্ছ, কোনো বাইরে থেকে কিনে আনতে হবে বা এরকম কোনো ব্যাপার না। এইটা তোমরা বাটা মাছে করতে পারবে, পাবদা মাছে করতে পারবে, পার্শে মাছ, রুই, কাতলা, যে কোনো মাছেই তুমি এই রেসিপিটা করতে পারবে। এছাড়া সবজির মধ্যে তুমি ঢ্যাঁড়স দিয়ে করতে পারবে, পটল দিয়ে করতে পারবে। এই সেম প্রসেস। আর বেগুন, সেম প্রসেসে তুমি এটা, ওই সবজিগুলো, ওই 3 রকম সবজি দিয়েও তুমি করতে পারবে।
মশলাটা এবার কষে যাক। এবার দেখো মশলাটা কষিয়ে পুরো তেল ছেড়ে গেছে। এই পজিশনে আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাগুলো এর গায়ে তুলে তুলে দেবো। এটা খেতে খুব সুন্দর হয়। আর অনেকেই বড় মাছ এখন নানা রকম শরীর খারাপের জন্য পছন্দ করে না, এই জন্যই এই অনেকে সর্ষে দিয়ে খেতে ইচ্ছা করে কাতলা মাছ, রুই মাছ, কিন্তু হয়তো বড় মাছ খাওয়া বারণ, খেতে পারে না। তার জন্য এই ছোটো মাছ, বাটা মাছ দিয়ে, পার্শে মাছ দিয়ে, পাবদা মাছ দিয়ে করে খেতেই পারবে। দেখো মাছটা এর সাথে গায়ে গায়ে লেগে গেছে। এবার তোমরা তো এরকম শুকনো অবস্থায় খাবে না, তাই আমি যে মিক্সির মধ্যে বেটেছিলাম সেই মিক্সি বাটার ধোয়া জলটা একটু এর মধ্যে দিয়ে দেবো। যতটা মাছ নেবে ততটাই তোমাদের পরিমাণ মতো জল দেবে। যে যেরকম ঝোল খাবে সে সেরকম ঝোল দেবে। কিন্তু সর্ষে বাটার তো আর ঝোল খায় না, এটা একটু হালকা মাখা মাখা, গা মাখা মাখাই খায় মানুষ, তাই এটাতে বেশি ঝোল দেওয়ার দরকার নেই। আমার 4টে মাছে এতটা জল দিলেই মোটামুটি এটা মাছটা সিদ্ধ হয়ে যাবে, বেশি দেবো না। এরকমই গা মাখা মুছে মুছে খেতে হবে। আর তোমাদের মাছ যেরকম নেবে সেই পরিমাণ জল দেবে। এবারে গ্যাসটা কমিয়ে একটুখানি 2-5 মিনিট ফুটলেই আমার রেসিপি কমপ্লিট। আর ওপরে নামানোর সময় আমি ওপরে একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো। যেহেতু সর্ষে পোস্ত যে কোনো জিনিসেই কাঁচা সর্ষের তেল একটু ছিটিয়ে দিলে না টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এ দেখো আমার সর্ষে বাটার রেসিপি একদম রেডি। খুব ইয়ামি হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তোমরা এবার এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করবে, খুব সুন্দর লাগবে খেতে এটা। একদিন আমার কথা অনুযায়ী এই অল্প উপকরণে এই সর্ষে বাটার রেসিপিটা ট্রাই করো। আমাদের বাড়ির তো সবার খুব পছন্দ, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।